লাকাদ মান্নাল্লাহু ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, ঠিক না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। খুশি না বাজার? আমার সাথে একটু বলেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, ঠিক কিনা? তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার তরে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, ঠিক না? তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলে না, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। বলেন না মারহাবা, খুশি না বাজার? আল্লাহর হাবিব একজন মাত্র নবী যিনি আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, বন্ধু আমার, আমি আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার বুজুর্গি, আপনার মহত্ব আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা রাফা'আল্লাহু যিকরাকা ওয়া শানাকা। কেমন করে আল্লাহ আপনার মর্যাদা বাড়ালেন, আপনার সম্মান কেমন করে আল্লাহ বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বললেন, কুল্লামা যুকিরতা মাই। হাবিব, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার সম্মান কেমন করে বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আপনার নাম, আমার নাম যেখানে উচ্চারিত হবে, সাথে সাথে আপনার নাম আমি উচ্চারণের ব্যবস্থা করেছি। যেখানে আমার নাম থাকবে সেখানে আপনার নাম থাকবে, ঠিক না বেটি? আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম আছে না নাই? একামতের মধ্যে আমার আল্লাহর নাম, একামতের মধ্যে আমার নবীর নাম রয়েছে। আল্লাহ বলেন, গ্রহ নক্ষত্রে, আকাশে, জমিনে, তুলুকে ভুলুকে, যত জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম উচ্চারণের ব্যবস্থা করেছি। আমার নাম যত জায়গার মধ্যে নেওয়া হবে, ততটুকুন জায়গার মধ্যে আমার নামের সাথে আপনার নাম মানুষের উচ্চারণ করবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার,
কুল কায়নাতের মধ্যে আমার রাজত্ব যতটুকু এরিয়ার মধ্যে থাকবে, যতটুকু আমার রাজত্বের এরিয়া, নবী আপনাকে ততটুকু এরিয়ার জন্য আমি রহমত হিসাবে ঘোষণা করে দিলাম। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ঠিক না ঠিক? আল্লাহ বলেন, হাবিব বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা দুঃখ দিয়ে শুরু করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে। যেখানে দুঃখ দিয়ে শুরু হয়, আপনার আশা থাকতে হবে বান্দার পরক্ষণে তার জন্য সুখ অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া আগমন করলেন। দুনিয়া আসার আগে 6 মাস পূর্বে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না বেটা? নবীজির বাবা নাই, এতিম হয়ে আমার নবী দুনিয়া আগমন করলেন। জন্মের 6 বছরের মাথায় আল্লাহ রাসূল মা হারা হয়ে গেলেন। মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেলেন। আমার নবীজি চির এতিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হাবিব, আমি কি আপনাকে এতিম পাই নাই? এতিম অবস্থায় পাই আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দান করি নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মা হারা, বাবা হারা। জন্মের 8 বছর বয়স যখন হয়ে গেল, যখন তার দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, যখন এমনি করে যেই ডাল নবীজি ধরেন সেই ডালটাই ভেঙে যায়, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। কিছুদিন পরে তার চাচা তিনিও চলে গেলেন, আবু তালেব তিনিও চলে গেলেন। আল্লাহর হাবিবের দায়িত্ব যিনি গ্রহণ করেছিলেন আবু তালেব, সবসময় যিনি আগলে রাখতেন, নবীজিকে সবসময় যিনি মায়া করতেন, আদর দিয়ে রাখতেন। নবীজির গায়ের মধ্যে ফুলের টোকা দেওয়ার মতো শক্তি কারো ছিল না, একমাত্র আবু তালেব নবীজিকে আদর করতেন, মায়া করতেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে তিনিও চলে গেলেন, নবীজির স্ত্রীও চলে গেলেন, চির এতিম হয়ে গেলেন আমার নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুত্র সন্তান দান করেছিলেন। কয়জন? ইব্রাহিম, আবুল কাসেম, তৈয়ব, তাহের, 4 জন পুত্র সন্তান ছিলেন। প্রথম সন্তান ছিলেন কাসেম, তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি চির একদম নিঃস্ব হয়ে গেলেন, একেবারে তিনি ভেঙে পড়লেন। রাস্তার মধ্যে তিনি হাঁটতেছেন, হঠাৎ করে আবু জেহেলের সাথে তার দেখা হয়ে গেছে। আবু জেহেল বলে, মুহাম্মদ, ও ভাতিজা, তোমার কিসের দুঃখ? তোমার মনটা মলিন দেখা যায়, তোমার মুখটা বেজার দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন দোস্তের মনটা বেজার দেখলে তিনি কোনোদিন সহ্য করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ভাতিজা আসো, তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে আমার বাড়ির মালিক বানায় দিব। নাউজুবিল্লাহ। আসো, তোমার কিসের অভাব? আমি তোমাকে টাকার মালিক বানাবো, গাড়ির মালিক বানাবো, আমি তোমাকে বাড়ির মালিক বানাবো। তোমার কোনো দুঃখ থাকবে না, তোমার কোনো অভাব থাকবে না, তোমার মুখ মলিন আমি দেখতে চাই না। ওই রাত্রের মধ্যেই আল্লাহ বলেন, জিবরিল, ও জিবরিল, যা যা, আবু জেহেল আমার দোস্তকে বাড়ির লোভ দেখায়, আমি আল্লাহ এমন বাড়িতে আমার দোস্তকে আনবো যেই বাড়িতে আমি কোনোদিন আমার কোনো পয়গম্বরকে আমি নিয়ে আসি নাই। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যাও, সূর্যের আলোর চাইতে চাঁদের আলো বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। চাঁদের আলো চাইতে তারকারাজির আলো আরো বৃদ্ধি করে দাও। জান্নাতের হুর বালাদেরকে শাস্তে বলো। সুবহানাল্লাহ। ও জিবরিল, জান্নাতের যত সৌন্দর্য আছে আরো সৌন্দর্য বাড়ায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরিল, যত সৌন্দর্য বৃদ্ধি করা যায় সব সৌন্দর্য তুমি বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলেন, আয় আল্লাহ, এমন অর্ডার কোনোদিন দেন নাই, এমন নির্দেশ কোনোদিন আপনি দান করেন নাই। কেন নির্দেশ দিয়েছেন? চাঁদের আলো চাইতে সূর্যের আলো আমি কেন বাড়াই? সূর্যের আলোর চাইতে চাঁদের আলো কেন বাড়াবো? তার চাইতে তারকার আলো কেন বাড়ায় দেব? আল্লাহ বলেন, জিবরিল, একটাই মাত্র কারণ, কারণটা হলো আমার দোস্তকে আমি আমার বাড়িতে আনবো যেই বাড়িতে আমি কোনোদিন আমার কোনো নবীকে আনি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরের মধ্যে
ঘুমন্ত অবস্থায় ছিলেন। নবীজির স্ত্রী, প্রিয়তম স্ত্রী, আমাদের মা, মুমিনদের মা উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি ঘুমন্ত ছিলেন। ওই রাত্রের মধ্যে জিবরাইল সাল্লাম আসলেন, তিনি সঙ্গে নিয়ে আসলেন হযরতে মিকাইল ফেরেশতাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু মিকাইল নয়, আরো 70,000 ফেরেশতা, কোন বর্ণনার মধ্যে আসছে লক্ষ ফেরেশতা হযরত জিবরিল নিয়ে আসলেন। আসার পরে তাদেরকে ঘরের বাইরে অবস্থান করতে বললেন। জিবরিল একা তিনি উম্মে হানির ঘরের মধ্যে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রবেশ করিয়া আল্লাহ রাসূলকে আস্তে করে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমি যখন ঘুমাই আমার চোখ দুইটা ঘুমায়, কিন্তু আমার অন্তরটা সর্বদা জাগ্রত থাকে। আমরা যখন ঘুমাই তখন আমাদের চোখও ঘুমায়, আমাদের অন্তরও ঘুমায়, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কোনো খবর আমাদের কাছে থাকে না, আমরা কিছুই টের পাই না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল রহমতের নবী যখন ঘুমান, নবী আমার বলেন আমার অন্তরটা সবসময় জাগ্রত থাকে। দুনিয়ার সব খবর আমি রাখি, সব কিছু আমি দেখতে পাই, শুনতে পাই। আল্লাহ হাবিব উঠলেন, জিবরিল কেন এসেছেন আপনি আমার কাছে? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আপনি আল্লাহর বাড়িতে তাশরিফ আনবেন, যেই বাড়িতে জীবনে কোনোদিন যেতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনি ওঠেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত করে বাহিরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কাবার চত্বরে নিয়ে আসলেন। আমার নবীজিকে ইকো হবে না, ইকো বন্ধ। নবীজিকে নিয়ে আসলেন কাবার চত্বরে। কাবার চত্বরে নিয়ে আসার পরে আল্লাহর হাবিবের সিনা ছাদ করলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সিনা ছাদ হয়েছে মোট 4 বার। কয়বার? 2 বছর সময় একবার হয়েছিল, যখন মা হালিমার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন, তখন 2 বছর বয়সে একবার হয়েছিল। সুবহানাল্লাহ। আর একবার হয়েছিল 10 বছর বয়সে। বলেন সুবহানাল্লাহ। আর একবার হয়েছে 40 বছর বয়সে। আর একবার হয়েছে মিরাজ রজনীতে। জমজমের পানি দিয়া আল্লাহর হাবিবের বক্ষ মুবারক উন্মুক্ত করলেন। ভিতরে যা কিছু ছিল সব বের করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আবার জায়গা মতন বসায় দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি কোনো ব্যথা অনুভব করি নাই, আমি একটু ব্যথা পাই নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাতের মেডিকেল টিমের সর্দার জিবরাইলকে দিয়ে অপারেশনের ব্যবস্থা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবুয়তের নূর দান করলেন, ইলম দান করলেন, হিকমত দান করলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে একটা ফাকাযাহু মূসা ফাকাদা আলাই একটা ঘুষি দিলেন, সাথে সাথে লোকটা মারা গেছে। ঠিক না বেটি? সুদূর মাদায়েন চলে গেলেন, সেখানে 10 বছর রইলেন। এরপরে তিনি আবার নবুয়তের মিশন নিয়ে মিশরে প্রবেশ করলেন। ঠিক না বেটি? আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও ফিরআউন, মিশরের মধ্যে যাও। ও মূসা, মিশরের মধ্যে যাও, ফিরআউনকে দাওয়াত দাও, সে উদ্ধত হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহর তাওহীদের বাণী তার কানে শোনায় দাও। মূসা নবী বললেন, আল্লাহ
আমার ভয় লাগে 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ফেরাউন, আমি কেমন করে দাওয়াত দিব? আল্লাহ, আমি তো একটা হত্যা করেছিলাম, অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা হয়েছিল, আমার ইচ্ছা ছিল না হত্যা করার, কিন্তু মানুষটা মরে গেছে, আমি তো মার্ডার কেসের আসামি হয়ে আছি। আল্লাহ, আমি দাওয়াত দিতে যাব, আপনি আমার বুকের মধ্যে সাহস সঞ্চার করে দেন। জোরে বলেন, বুকের মধ্যে সাহস দেন। আল্লাহ, আপনি আমার এলেম বাড়ায় দেন, আমার মুখের জড়তা আপনি দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বন্ধু আমার, মুসা নবী আমার কাছে দোয়া করে বুকের প্রশস্ততা বাড়াতে চায়, সাহস বাড়াতে চায়, এলেম বাড়াতে চায়, মুখের জড়তা দূর করার জন্য আমার কাছে দোয়া করে। মুসা নবী দোয়া করে যা পাইল, বিনা দোয়ায় আমি আল্লাহ আপনার অন্তরেটা ঢুকাই দিলাম। আর যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। হাবিব, আমি কি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেই নাই? অন্তরের মধ্যে আল্লাহ সাহস সঞ্চার করে দিলেন, নবুয়তের নূর আল্লাহ দান করলেন, এলেম দান করলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল নবীর এলেম যদি এক করা হয় আর আমার নবীর এলেম যদি এক করা হয়, কার এলেম বেশি হবে? আমার নবীর এলেম বেশি হবে। দুনিয়ার সমস্ত নবীদের এলেম যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর এলেম দুনিয়ার সমস্ত নবীদের এলেমের চাইতে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন ওয়াজ করছিলেন সাহাবা একরামদের সামনে। আল্লাহর হাবিবের চেহারার মধ্যে ঘাম জমা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঘাম জমিনের মধ্যে টপ টপ করে পড়ছিল। একটা ফোঁটা ঘাম নবীজির আঙ্গুলের মাথার মধ্যে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন মাথার মধ্যে ঘামের ফোঁটাটা আসছে, নজর করে দেখে সাহাবীদের মধ্যে হযরত ওমর সামনে বসা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হযরত ওমরের চেহারার মধ্যে ঘামের ফোঁটাটা নিক্ষেপ করলেন। ঘামের ফোঁটা নিক্ষেপ করতে দেরি হয়, হযরত ওমরের চেহারাটা সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো নূরানি হয়ে গেল। আর জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য কোন সাহাবীর চেহারার মধ্যে ঘামের ফোঁটা নিক্ষেপ করেন নাই, আপনি হযরত ওমরের চেহারার দিকে কেন নিক্ষেপ করলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে এত এলেম দান করেছেন, এত এলেম আমাকে দান করেছেন, এলেমটা আমার বডির ভিতর থেকে ঘামের মাধ্যমে উপচে বেরিয়ে যাচ্ছিল। আমি নজর করে দেখলাম আমার এলেমটা কাকে দেওয়া যায়, নজর করে দেখলাম উপযুক্ত হলো আমার ওমর। এই জন্য আমি আমার পক্ষ থেকে এলেম আমার ওমরকে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হযরত ওমর, আল্লাহ রাসূল আপনাকে এলেম দিয়েছেন, আপনি একটু বলেন নবীর এলেম কতটুকু? সুবহানাল্লাহ। নবীর এলেমের পরিমাণ কতটুকু আপনি একটু আমাদেরকে বলেন। আল্লাহর হাবিবের এলেম কত হবে? হযরত ওমর বলেন, আমি বলতে পারবো না, তবে একটা দৃষ্টান্ত আমি তোমাদেরকে দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, বিশাল সমুদ্রের মধ্যে যদি কোনো মানুষ একটা সুই যদি ডুবায়, ওই সুইটা উঠানোর পরে যেই পানির ফোঁটাটুকু উঠবে, কতটুকু উঠবে? একটা সুইয়ের মাথায় কতটুকু না পানি উঠতে পারে? হযরত ওমর বলেন, এই যে একটা ফোঁটা পানি উঠলো, গোটা সমস্ত পৃথিবীর মানুষগুলির এলেম হচ্ছে এক ফোঁটা পানি, আর গোটা সমুদ্রের বাকি পানি হলো আমার তোমার নবীর এলেম। আর যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য কাসিদায়ে বুরদার মধ্যে কবি লিখেছেন, আকুল্লুহুম মির রাসূলিল্লাহি গুরাফুম মিনাল বাহরি আও রিসফাম মিনাদ দিয়ামি। সুবহানাল্লাহ। ফাকান নাবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি বালাগাল উলা।
حسنت جميع خصاله صلوا عليه وآله দিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত নবী আর রাসূলরা একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলে তারা সবাই মিলে আল্লাহ রাসূলের কাছে দুই হাত বাড়িয়ে দিয়ে এলেন চাই ও নবী ও রহমাতুন নবী শেষ নবী আপনি আমাদেরকে আপনার ইলমের সমুদ্র থেকে একটু ইলম আমাদেরকে দান করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল যদি তার জ্ঞানের মহাসমুদ্র থেকে একটু ইলম দান করেন যে ইলমটুকুন এক আজল হবে এক মুষ্টি হবে ওই ইলমটুকুন পাইয়া গোটা পৃথিবীর সমস্ত নবী আর রাসূলেরা ধন্য হয়ে যাবে বাকি সব মহাসমুদ্রের ইলম হলো আমার নবীর ইলম জোরে বলেন আল্লাহু আকবার নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমার বংশের মধ্যে একজন ইলমওয়ালা নবী দান করেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী ইব্রাহিম দোয়া করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহু আকবার এক ঝিনুকে একই মুক্তা যেন বাহির হয় রাতের অন্ধকারের পর্দা ভরলো আলো দিয়ে সুবহানাল্লাহ বলেন তার নূরে চমকে বিশ্ব হইল সব উজালা সিরিয়ার প্রাসাদ দেখিলে নামে না চমকিলা মারহাবা মারহাবা আমার নবী হলেন এক ঝিনুকে এক মুক্তা সুবহানাল্লাহ বলেন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে কিন্তু সব ঝিনুকের মধ্যে মুক্তা মিলে না ঠিক না ঠিক লক্ষ লক্ষ ঝিনুক সমুদ্র থেকে উঠাইলে ঝিনুকের মধ্যে খুঁজতে খুঁজতে কোনো একটা ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় সুবহানাল্লাহ আমার নবী হলেন এক ঝিনুকে এক মুক্তা নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমার বংশ থেকে একজন নবীর আগমন ঘটান যার দায়িত্ব হবে চারটা দায়িত্ব কয়টা দায়িত্ব একটা হলো আল্লাহ আপনি এমন একজন নবী দান করবেন যার চারটা দায়িত্ব হবে চারটি কোয়ালিটি থাকবে এর একটা হলো আল্লাহ আপনার বন্ধু এমন একজন নবী দান করেন যিনি আপনার আয়াতকে কোরআনকে মানুষের মাঝে মধুর কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সুবহান আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা মানুষকে কিতাব শিক্ষা দেবে মানুষকে হিকমত শিক্ষা দেবে ওয়ায়ুযাক্কিহিম মানুষের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে ইন্নাকা আনতাল আলিমুল হাকীম নিশ্চয়ই আপনি পরাক্রমশালী মহাবিজ্ঞ জোরে কান সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম নবীজির সব কিছু ঠিকঠাক করে দিলেন এরপরে আল্লাহর হাবিবের জন্য একটা বাহন নিয়ে আসলেন জান্নাত থেকে যার নাম বোরাক কি নাম কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে না তো বোরাক নাম শুনছেন না বোরাক হচ্ছে বিদ্যুতের যত গতি ওরকম গতি ছিল বোরাকের জোরে কান সুবহানাল্লাহ বিদ্যুতের গতির চাইতে গতিসম্পন্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বাহন বোরাক ছিল আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিদ্যুৎ চলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল আর বোরাক এক কদমে চলতো 500 বছরের রাস্তা আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ 500 বছর রাস্তা চলতো বোরাক জোরে কান্না সুবহানাল্লাহ এখানে অনেক কথা আছে হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন ঢোকার পরে বললেন ও জিবরিল আমার বন্ধুকে আমি দুনিয়ার কোনো বাহনের উপর চড়াইয়া আমি আমার কাছে আনবো না আমি বেহেশতি বাহনের উপর চড়াই আমার দোস্তকে আমার বাড়িতে আনতে চাই জিবরিল জান্নাতের মধ্যে ঢুকলেন ঢোকার পরে তিনি দেখলেন 40,000 বোরাক একটা বাহনকে তিনি দেখলেন একটা আড়ালে এক কোণারে সে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে সুবহানাল্লাহ
তখন হযরত জিবরিল বললেন, ও বাহন তুমি কাঁদো কেন? তখন ওই বাহন বলে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি আমার জবান দিয়া তোমার বন্ধুর প্রেমের কথা বলবো। আরেকটু জোরে বলেন। বুরাক বলে, ওই বাহন বলে, বুরাক বলে, ও জিবরিল জান্নাতের মধ্যে সারা জীবন শুনতে পেয়েছি রহমতের নবী দুনিয়া আগমন করবেন, আমি তাকে পিঠের মধ্যে একটু বসায় খেদমত করতে চাই। যেরকম আল্লাহু আকবার। তখন বুরাককে, ওই বুরাকটাকে হযরত জিবরিল নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব জান্নাতি পোশাক তার গায়ের মধ্যে পরায় দেওয়া হলো। নবীজি আমার বুরাকের উপরে যেই চাদরে বসবেন সেটাও জান্নাত থেকে আল্লাহ পাঠায় দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে 70,000 ফেরেশতা একটা রুমাল নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ায় দাঁড়ায় তারা নবীর শানে দুরূদ শরীফ পড়তেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তখন ওই চাদরটা নিয়ে আসলেন। ওই চাদরের 4টা কোণের মধ্যে 4টা নাম লেখা আছে, যে 4টা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। কর্নারের মধ্যে লেখা আছে মুহাম্মাদুন নবিয়্যুল্লাহ, মুহাম্মাদুন খলিলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। নূর से उजाला तूने जमीन व आसमां, ईमान नूर से उजाला दिले मोमिना। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु। বেহেশতি রুমাল বোরাকের উপরে রাখা হলো। মারহাবা বলেন। এবার নবী আমার ওই চাদর উপর তাশরিফ আনবেন, বলবেন সুবহানাল্লাহ। বোরাক একটু নড়াচড়া শুরু করছে। জিবরাইল বলেন, বোরাক রে নড়াচড়া করবি না, আজকে এমন একজন নবী তোর উপর কদম রাখবে, তোর জীবনটা ধন্য হয়ে যাবে। বোরাক জবান আল্লাহর কাছে বলে, আল্লাহ জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর সাথে একটু কথা বলে মনের আবেগ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। বোরাকের জবান খুলে গেছে। বোরাক বলে, ও আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, জান্নাতের মধ্যে আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য অনেক বাহন থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন আমি অধমের কথা আপনি ভুলবেন না, আমি চাই আপনি আমার প্রতি কদম দিয়ে জান্নাতে আপনি প্রবেশ করবেন। বোরাকতার মনের অভিব্যক্তি আল্লাহ রসুলের কাছে পেশ করেছে। বোরাকের পিঠে সওয়ার হয়ে নবীজি জান্নাতে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। অনেকগুলি বাহন অভাব আছে, কোটি 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 জান্নাতি বাহন, যেটা নবীর জন্য হাসর ময়দান রেডি থাকবে জান্নাতে নেওয়ার জন্য। জোরে কান আল্লাহু আকবার। নবী আমার উঠলেন আবু কুবায়স পাহাড়ের উপরে, বোরাকের উপরে সওয়ার হলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাকের রশি ধরলেন, আর লাগাম ধরলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন না। এবার পিছনে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার আকাশ পানে উড়ে যাচ্ছেন। এজন্য কবি বলেছেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সপুলোকে দোলে রে, চলছেন নবী মিরাজে, চলছেন নবী মিরাজে। কষ্ট হয়, বলতে পারবেন না একটু?
নবীর প্রেমে একটু আবেগ মাখা কণ্ঠে বলেন, দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব ফুলকে দোলে রে, চলছেন নবী চলছেন নবী। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব ফুলকে দোলে রে, চলছেন নবী। এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিছে দুলোকে ভুলোকে, মারহাবা। সাজিয়াছে জান্নাত গাহে হুর মালায়েক, দরুদ হরষে পুলকে, গাহে দরুদ হরষে পুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে, এসো গো মোর দরবারে, চলছেন নবী যে চলছেন নবী। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি, সব ফুলকে দো, চলছেন নবী মিরাজে, চলছেন নবী। বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে? নবী আমার চলতে শুরু করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম একটু পরে বললেন, হুজুর আপনি এখানে একটু নামেন। সুবহানাল্লাহ। নবী গো, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। সুবহানাল্লাহ। এই 2টা দিনে তোমাদের আমলনামা আমি নবীর কাছে রোজা আথার ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। ফামা রাআইতুল, যখন আমি দেখি তোমাদের আমলনামা ভালো, তোমরা ভালো আমল করেছো, হামিদুল্লাহ, তখন আমি আল্লাহর কাছে প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে প্রশংসা করি। যখন আমি দেখি তোমাদের আমল খারাপ, তখন ইস্তাগফারতুল্লাহ, আমি তোমাদের জন্য কবরে রওজা আতারে শুয়ে শুয়ে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি নফসের উপর জুলুম করে, গুনার বোঝা নিয়ে আপনার রওজা আথারের কাছে তারা চলে আসে। সুবহানাল্লাহ। জীবনের সাথে এটা খাস করা হয় নাই। আপনার কাছে যদি তারা চলে আসে, মৃত্যুর আগে আর পরে বলা হয় নাই, ঠিক কিনা? আপনার কাছে যদি তারা চলে আসে, আর যদি তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যদি তাদের জন্য একটু দোয়া করে দেন, একটু আমার কাছে সুপারিশ করে দেন, আমি আল্লাহ আপনার উম্মতের সারা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ, সমস্ত নবীদের জন্য আল্লাহ একটা দোয়া করার পারমিশন দিয়েছেন। শুনতেছেন? সমস্ত নবীদের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া করার পারমিশন দিয়েছেন। সমস্ত নবীরা তাদের দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, আমি করি নাই। সুবহানাল্লাহ। নবী সুলাইমান দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে গোটা পৃথিবীর বাদশাহী দান করেন। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ এমন বাদশাহী আপনি আমাকে দান করেন, যেই বাদশাহী দুনিয়ায় কাউকে আপনি দেন নাই, আর আপনি কাউকে আপনি দান করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ
আপনি আমাকে আমার দোয়া আপনি কবুল করেন। আমার জাতি আমার কথা শোনে না, আমার কথা তারা মানে না। আমি যখন দাওয়াত দিতে চাই আমার দাওয়াত তো তারা কবুল করে না, উল্টা আমার আরো মারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি তাদের জন্য বদদুয়া দেই, আপনি আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবী জিন্দা না মুর্দা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দোয়াটা এখনো করি নাই। হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহর কাছে আমার দোয়াটা আমি করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা শোনো, আমি যখন আল্লাহর বাড়িতে তাশরিফ নিয়েছি মিরাজ রজনীতে, আমি দেখেছি হযরত ইউনূস আলাইহিস সালাম কবরের মধ্যে তিনি তালবিয়া পাঠ করছেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে তিনি বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহু আকবার। নবীজি তুর পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার তিনি বুরাকের উপরে সওয়ার হলেন। একটু পরে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এই জায়গার মধ্যে নামেন। নবী আমার সেখানে অবতরণ করলেন। জিবরিল বলেন, নবী গো, আপনি 2 রাকাত নামাজ এখানে আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ তিনি সেখানে আদায় করলেন। জিবরিল বলেন, নবী গো, আপনি কি জানেন এটা কোন জায়গা? নবী আমার বলেন, আমি তো জানি না। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বেতেলহাম সিরিয়ার মধ্যে, যেই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আপনি ঈসা নবীর জন্মস্থান এই মাত্র 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন। নবী আমার আবার বুরাকের মধ্যে সওয়ার হলেন। একটু পরে আমার নবীজি আবার সেখানে নামলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নামেন। নবীজি নামলেন। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ নবীজি আদায় করলেন। সুবহানাল্লাহ। নবী আবার বলেন, জিবরিল, এই জায়গাটা কোন জায়গা আমি তো জানলাম না, চিনতে পারলাম না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হলো ইয়াসরিব, যেই জায়গাটার নাম পরবর্তীতে হবে মদিনা। আপনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবেন তখন আর ইয়াসরিব নাম থাকবে না, আপনি মদিনা সেখানে নাম হবে। আপনি এইমাত্র মদিনা শরীফে 2 রাকাত নামাজ আপনি আদায় করলেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না ঠিক? মদিনায় যাইতে মন চায় না? একদল মানুষ মদিনায় যাওয়ার কথা শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়, বলে মক্কায় গেলেই তো সারা মদিনায় যাওয়ার কি দরকার? নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলে হজের কার্যক্রম মক্কায় শেষ, মদিনায় কেন যেতে হবে? আমরা বলি বেটা, মদিনায় যাব হজ কবুল করানোর জন্য। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? হজ হবে মক্কায়, কবুল হবে কোথায়? নবীজি যদি কবুল না করেন, রাসূল পাক বলেন, যে ব্যক্তি মক্কায় আসলো কিন্তু আমার রওজা জিয়ারতে আসলো না, ফাকাত জাফানি, সেজন্য আমার সাথে নাফরমানি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আশিকে রসুল যারা, নবীর প্রেম যাদের হৃদয়ের মধ্যে আছে, তাদের টার্গেট, তাদের লক্ষ্য, তাদের মনের বাসনা একটাই, আমরা সোনার মদিনা চাই। চাই কি চাই না? নারায়ে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক তবে ঠিক। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। মদিনায় যেতে চাই কি চাই না? আল্লাহ রাসূল মদিনা শরীফ 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার নবীজি বরকের উপর সওয়ার হলেন। একটু পরেই হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নামেন। এটা তো আর কোনো জায়গা নয়, যেই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। ঠিক কিনা বলেন? ইহুদিরা আজকে রক্তাক্ত করেছে সেই ফিলিস্তিনের বাইতুল আকসা, যেখানে মুসলমানদেরকে মারধর করা হয়, মুসলমানদের অস্তিত্ব তারা বিলীন করতে চায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ইহুদির বাচ্চারা, ও দুনিয়া নাফরমান জাতি, ইহুদির বাচ্চারা শুনে রাখো, সেদিন বেশি দূরে নয়, যেই দিন এই জমিনের মধ্যে হযরতে মাহদী আলাইহিস সালাম আসবেন। ঠিক কিনা বলেন? আর আমরা হব সেই মাহাদের সৈনিক। হযরতে ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের মসজিদ থেকে পূর্ব দিকে আপনার সাদা গম্বুজ বেয়ে তিনি জমিনের মধ্যে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা হলাম ঈসার মাহাদের সৈনিক। সেদিন বেশি দূরে নয়, মুসলমানরাই ফিলিস্তিন জয় করে বাইতুল মুকাদ্দাস আবার আমাদের দখলে চলে আসবে। হযরত জিবরিল আযান দিলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাসে আপনাকে কেন আনা হলো? এখানে আপনি কেন আসলেন? এই জায়গার মধ্যে, এই মসজিদের মধ্যে সকল নবী আর রাসূলেরা আজকে উপস্থিত। হযরতে মুসা নবী উপস্থিত, হযরতে ইউনূস নবী, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, এমনি করে করে 1,23,999 জন পয়গম্বর সবাই বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে সেদিন উপস্থিত ছিল। আল্লাহর হাবিব পিছনে দাঁড়িয়ে রয়েছে, নবীজির সামনে জান্নাত, ইমামতের মুসাল্লা খালি পড়ে আছে, কেউ ইমামতের মুসাল্লা যায় না। আল্লাহর হাবিব তিনি পিছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিবের হাত মুবারক হযরত জিবরিল আলাইহিস সালাম ধরলেন। সুবহানাল্লাহ। জিবরিল হাত ধরে আমার নবীজিকে সামনে এগিয়ে দিচ্ছেন আর বলতেছেন, নবী গো, ও আল্লাহর নবী, রহমতের নবী, আজকে ইমামতির মুসাল্লায় ইমাম হিসাবে আপনাকে ছাড়া আর কোনো ইমামকে মানাবে না। নারে তাকবীর। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি সেমিনারের মধ্যে উপস্থাপক হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম তিনি মঞ্চে দাঁড়ালেন আর তিনি বললেন, ও আমার জাতিরা, ও আজকে অডিয়েন্স, ও মেহমানেরা, আজকে এই অধিবেশনের মধ্যে, আজকে এই অডিয়েন্সের মধ্যে প্রধান মেহমান হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেল। কেউ 1 মিনিট, কেউ আধা মিনিট। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন।
তিনি দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর প্রশংসা আদায় করি যিনি আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সরাসরি কথা বলার তৌফিক দান করেছেন। নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন বক্তব্য দেওয়ার জন্য। মারহাবা। দাউদ নবী বলেন, আমি আল্লাহর প্রশংসা আদায় করি, আমি আল্লাহর প্রশংসা আদায় করি যিনি আমাকে আমার কণ্ঠ সুন্দর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিটা দাউদ নবীর কণ্ঠে মুগ্ধ হয়ে জমিনে নেমে যেত। সমুদ্রের মাছ সাঁতার কাটা বন্ধ করে দিয়ে দাউদ নবীর তেলাওয়াত শ্রবণ করত। নবী দাউদ যখন তেলাওয়াত করতেন, তার বাড়ির চতুর্পাশে অসংখ্য পাহাড় পর্বত ছিল। ওই পাহাড় পর্বতগুলি দাউদ নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আল্লাহর নামের তাসবিহ তারা জপন করতে শুরু করত। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বক্তব্যের মধ্যে বলছেন, আমি আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ আগুনের কুণ্ডলীর মধ্য থেকে আমাকে অক্ষত অবস্থায় বের করলেন। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কাছে দোয়া করছেন নবী ইব্রাহিম, আমি আল্লাহর প্রশংসা আদায় করি যিনি আমাকে মুসলিম জাতির পিতা হিসেবে কবুল করেছেন। সকল নবীর বক্তব্য দেওয়া যখন শেষ হয়ে গেছে, আমার নবী হলেন প্রধান মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন যার সৃষ্টির কারণে গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না বেঠে? গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যার ওসিলায় সৃষ্টি হইল। হযরত জিবরিল ফেরেশতা বলছেন, এখন যিনি বক্তব্য পেশ করবেন তিনি আর কেউ নন, তিনি আজকের প্রধান মেহমান এবং সৃষ্টির প্রধান আকর্ষণ, রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ালেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানি খালাকা উম্মা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে বক্তব্য দেওয়া শুরু করলেন, প্রশংসা করলেন প্রথমে। এরপরে তিনি বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর কাছে প্রশংসা করি যে আল্লাহ আমাকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। এতটুকু বক্তব্য দিয়ে তিনি শেষ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম পরক্ষণে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ও মেহমানেরা, ও সমস্ত নবী আর রাসূলেরা, আজকে নবীজি একটা কথা বক্তব্যের মধ্যে বলেছেন, তিনি রহমতের নবী। গোটা পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আল্লাহ যাকে রহমত স্বরূপ প্রেরণ করলেন, এই এতটুকু মর্যাদার কারণে সকল নবীর চাইতে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য জগত জ্বালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
إنه هو السميع البصير আল্লাহ বলেন আমার দোস্তকে আমি বাইতুল্লাহ থেকে আমি বাইতুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের মিরাজের বাহন ছিল 5টা বাহন। কয়টা? আরেকটু জোরে বলেন। 1 নম্বরে বোরাকের মাধ্যমে নবী আমার সফর করলেন খানায় কাবা থেকে বাইতুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। সেখান থেকে সেখান থেকে সিঁড়ির মাধ্যমে আল্লাহর হাবিব প্রথম আসমানে চলে গেলেন। জোরে বলেন না। আল্লাহর কুদরতি সিঁড়ির মাধ্যমে প্রথম আসমানে চলে গেলেন। সেখানে প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানের মধ্যে হযরতে মুসা নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে কোন নবী? হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা নবী আল্লাহর হাবিবের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন, সালাম কালাম বিনিময় হলো। আপনার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে একটা আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য দুনিয়া থাকতে নিবেদন করেছিলাম। আমি আল্লাহকে দেখতে পারি নাই। আমি বেহুশ হয়ে 7 দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে বেহুশ ছিলাম। সুবহানাল্লাহ। নবী গো, আপনার কাছে আমার 2টা আরজি। আপনি যখন আল্লাহর বাড়িতে যাবেন আল্লাহর সাথে নিশ্চয়ই আপনি দিদার করবেন। সুবহানাল্লাহ। পথের মধ্যে আপনি আমার সাথে একটু দেখা করে যাবেন। আমি তো আল্লাহকে দেখতে পারি নাই, আপনি আল্লাহকে দেখবেন। আমি আপনাকে দেখে আমার জীবনটা একটু ধন্য করতে চাই। 2 নম্বর, আপনার কাছে আমার আরজি হলো, ও রহমতের নবী, আপনি আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 1 রাকাত নামাজ আপনি আদায় করবেন। আল্লাহর হাবিব জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবীজি কোনোদিন কারোর সাথে ওয়াদা দিয়ে খেলাপ করেন নাই। ঠিক না বে ঠিক? মুসলমান আজকে ওয়াদা খেলাপ করেন, মুসলমান আজকে মিথ্যা কথা বলে, আছে না নাই? আমার নবীজি ওয়াদা দিলেন, ও নবী মুসা, আমি আল্লাহর সাথে দেখা করে কথা বলে আমি যখন যাব তখন আমি আপনার সাথে কথা বলে যাব, আমি আপনার সাথে দিদার দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়াতুল মুনাফিক সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। একজন ব্যক্তির মুনাফিক হওয়ার জন্য 3টা আলামত যথেষ্ট। কয়টা? আরেকটু জোরে। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে কথায় কথা মিথ্যা কথা বলে। আছে না নাই? বাংলাদেশে নাই তো? আছে না নাই? কথায় কথা মিথ্যা কথা বলবে। আগামী মানে ওয়াদা দিতে দিতে টাকা পাবে 5,000 টাকা। সোমবার দিব, খবর নাই। মঙ্গলবার দিব, খবর নাই। বুধবার দিব, খবর নাই। এরপরে ঘুরাইতে ঘুরাইতে একেবারে মনে করেন যে মাসের শেষ শুক্রবারে বাড়িতে আসছে পাওনাদার। ভিতর থেকে বাবাই বলে, ও ছেলেরে, যাইয়া বলো বাবা বাড়িতে নাই। বাবা কোথায় নাই? তো ছেলে আসলে একটু সরল টাইপের। ছেলে বলতেছে, আব্বা বলে দিয়েছে আব্বা নাকি আজকে বাড়িতে নাই। কেমন হয়েছে? ধরা খাইছে নাকি? কথায় কথা মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করবে, ওয়াদা পূরণ করবে না। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে আমানতে রক্ষা করবে না। এই 3টা কাজ যারা করবে রে, খাঁটি মুনাফিকের খাতায় তাদের নাম লেখা হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামত আরো আছে না নাই? আরেকটা আলামত বলবো। আল্লাহর হাবিব বলেন, মান তারাকাল জুমআতা সালাসান মুতাআম্মিদান
ফাকুতিবা মুনাফিকান খাসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যারা জুমার নামাজ পরিত্যাগ করবে, কিসের নামাজ? জুমার নামাজ যারা ছেড়ে দিবে, 3টা জুমা যারা পরপর ত্যাগ করবে, 3টা জুমা যারা পড়বে না, তাদের নাম একদম খাঁটি মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তওবা না করলে ক্ষমা হবে না। জাহান্নামী একবার হয়ে গেলে, ঈমান না থাকলে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। জুমার নামাজও পড়ে না এমন মুসলমান নাই তো? আছে না নাই? আবার একদল মুসলমান আছে শুধু জুমাটাই করে, আর অন্য নামাজের খবর নাই। কে? মসজিদে জুমার দিন জায়গা পাওয়া যায় না। শহরের মধ্যে যারা নামাজ পড়ায়, 11টার মধ্যে মসজিদ ছিলাম, ঠিক না ভাই? ঠিক। জুমার নামাজের সালাম শেষ, মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। মসজিদ থেকে দ্রুত বেগে বের হয়ে যায়, অন্য কোনো নামাজের খবর নাই। আছে না নাই? গ্রামের মধ্যেও আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, জুমার নামাজ জামাকাল করে একজন মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, 40 দিন পড়বে, ওই গাছটার থেকে পাতাটা নিচে পড়ে যায়। আজরাইল আলাইহিস সালামের সহযোগী ফেরেশতারা পাতাটা উঠাইয়া আজরাইলের হাতে দেয়। আসমানের ফেরেশতাদের কাছে লোকটা মৃত বলে পরিচিত হয়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ 40 দিন পরে যখন মারা যায় তখন জানতে পারে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা ঠিকানা নির্ধারিত আছে না নাই? যেটা দুনিয়ার কেউ জানে না, কেবল আল্লাহ জানেন। প্রত্যেক ব্যক্তির কবর যেখানে হবে, ওই কবরের মাটি প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে 5 বার ডাকে, ও আল্লাহর বান্দা, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, সদকা করো, আল্লাহর বিধান পালন করো, ভালো হয়ে যাও, অন্যায় করো না, পাপ করো না। কিছুদিন পরেই তোমাকে আমার বুকে আসতে হবে, যেখানে কোনো ঠিকানা নাই, যেখানে কোনো আলো নাই, যেখানে কোনো বাতি নাই। আমল যদি ভালো নিয়ে আসতে পারো, আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর খারাপ আমল যদি নিয়ে আসো, কবরটা কিন্তু সাপে পরিণত হয়ে যাবে, সাপে ভরপুর হয়ে যাবে, কবরের মধ্যে আগুন আসতে থাকবে। মানুষের তো খবর নাই, কিন্তু কবরের মাটি প্রত্যেক দিন প্রত্যেক বান্দাকে 5 বার ডাক দেয়। আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব নামক কিতাবে লিখেছেন, কবরের মাটি 5 বার ডাক দেয়। তো মানুষ তো জানে না। আল্লাহর হাবিব বলেন, যারা সচেতন, যারা আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে, তারা কোনোদিন আল্লাহকে পরিত্যাগ করতে পারে না। ঠিক না বেঠি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আমি আর যেতে পারবো না, আপনি আল্লাহর কাছে এখন একা একা যাবেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল, আমি তো চিনি না, আমি কেমন করে যেতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, কারো প্রয়োজন নাই, আপনি একা একা আমার বাড়িতে আসবেন। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু জায়গা আছে যেখানে মাত্র 2 জন থাকে, আর কেউ থাকতে পারে না, এমন জায়গা আছে না নাই? যখন বরযাত্রী আপনার বরের সাথে বিয়েতে যায়, বরযাত্রী হয়, তখন সব খাওয়া দাওয়ার পরে সবাই চলে যায়। ঠিক না বেঠিক? কেউ থাকতে পারে না, মাত্র জামাই থাকে। ঠিক না বেঠিক? যখন রাত হয়ে যায়, বাসর ঘরের মধ্যে যখন যায়, তখন যদি ঘনিষ্ঠ বন্ধু বলে, বন্ধুরে, কত কষ্ট করে তোমার সাথে সফর করে আমি তোমার সাথে এসেছি, তোমার খাটের উপরে যদি জায়গা নাও পাই, খাটের নিচে একটু থাকতে চাই। কি জায়গা আছে? কথা বলে না কেন? জায়গা আছে, নিচেও জায়গা পাবে না। আর বুড়া দাদিয়ার নানি পরিচিত করাইয়া তারা রুমের মধ্যে বরকে দিয়ে দেয়। দাদি আর নানিও থাকতে পারে না, এই ঘর থেকে বের হতে হয়। ঠিক না বেঠি? আল্লাহ বলেন, হাবিব, আপনি আমার প্রেমিক আর আমি আপনার প্রেমিক। আজকে আমি কাউকে রাখবো না, কোনো ফেরেশতার এখানে আপনার আগমন হবে না। শুধুমাত্র আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে আমার কাছে বসাইয়া আমি আপনার সাথে প্রেমের আলাপ করব, আপনি আমার সাথে প্রেমের আলাপ করবেন। 2 জনে শুধু প্রেমের আলাপ চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখালেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
জাহান্নাম দেখালেন। সফরের মধ্যেও এক সফরে প্রায় 27 বছর কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সব কিছু স্তব্ধ হয়ে আছে, দুনিয়া সব কিছুর ঘড়ির কাঁটা আল্লাহ খুলে নিয়েছেন। যেখানে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে ঘুমের অবস্থায় আছে। সুবহানাল্লাহ বলেন। সূর্য সূর্যের জায়গা আছে, চন্দ্র চন্দ্রের জায়গা আছে। কোনো গতি আল্লাহ থামিয়ে দিয়েছেন, কোনো গতি চলে নাই। বলেন আল্লাহু আকবার। একটা ঘড়ির মেশিন ঠিক আছে, কাঁটাও ঠিক আছে, কিন্তু ব্যাটারি নাই, ঘড়িটা চলবে, ঘড়িটা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া সমস্ত সব কিছু আপনার ঠিক রেখেছেন, কিন্তু ব্যাটারি, কুদরতি ব্যাটারি আল্লাহ খুলে নিয়েছেন। আল্লাহু আকবার। সব কিছু আপনার চলা আল্লাহ পাক স্টপ করে রেখে দিয়েছেন। এই জন্য আমার নবী মিরাজ থেকে যখন ফিরে আসলেন, তখন তো যেই দরজা নড়ে ছিল সেই দরজা তিনি নড়তে দেখেছেন। বলেন আল্লাহু আকবার। অজুর পানি গড়িয়ে গিয়েছিল, যেই অজুর পানি গড়িয়ে যাচ্ছে সেই অজুর পানি এখনো গড়িয়ে যায়। তার কারণ হলো আল্লাহ পাক নোটিশ করে জানিয়ে দিয়েছেন, ও আমার বন্ধুর অজুর পানি, তুমি আর চলো না, যেখানে আসো তুমি সেখানে স্টপ হয়ে থাকো। আমার বন্ধু যখন আমার বাড়ি তাশরিফ শেষ করবে, সফর শেষ করবে, মেহমান যখন স্টপ হয়ে যাবে তার অভিযান, যখন তিনি দুনিয়া আসবেন তখন আবার তুমি চলা শুরু করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কত কিছু দেখলেন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ, সব যদি আমি তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খরূপে ব্যক্ত করি, তবে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর লাগবে বর্ণনা করতে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি একটা দেখলাম, কিছু মানুষের ঘর, পেটগুলি ঘরের মতন বড় বড়, নাউজুবিল্লাহ। ওই ঘরের মধ্যে বিশাল বিশাল অজগর সাপ এরকম মোড়াচ্ছে, অজগর সাপ ফানা ধরছে। ওই সাপগুলি পেট থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু বের হতে পারে না, দংশন করতেছে, আর ওই ব্যক্তিটা চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি জিব্রাইলকে জানতে চাইলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে, এদের পেটের মধ্যে সাপ কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, সুদ খাবে, তাদের এই শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। সুদখোরের পেটগুলি বিশাল ঘরের মতন হবে, ওই পেটের মধ্যে সাপ থাকবে। আল্লাহর হাবিব দেখলেন একদল মানুষ রক্তের নদীর মধ্যে দাঁড়িয়ে আছে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, আর একদল বান্দা নদীর তীরের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই রক্তের নদীর মধ্যে যারা সাঁতার কাটে তারা তীরে আসতে চায়, যারা তীরে আছে তারা পাথর বেড়ে তাদের মাথার মধ্যে পাথরগুলি মারতেছে, আর মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার যখন তারা আসতে চায়, আবার তীরে যারা দাঁড়িয়ে আছে তারা আবার পাথর মারে। আল্লাহর হাবিব দেখে ভয় পেয়ে গেলেন, আর বললেন, জিব্রিল, ও জিব্রিল ভাই, এরা কারা, এদের শাস্তি এরকম কেন? তখন তিনি বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদ খেয়েছে, যারা সুদখোর, তাদের এই শাস্তি। আল্লাহর হাবিব বলেন, কতদিন চলবে এই শাস্তি? জিবরিল বললেন, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তাদের শাস্তি চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একদল মহিলাদেরকে নবী আমার দেখলেন, মহিলাদের জিহ্বাটা অনেক দূরে প্যারাক দিয়ে লটকানো আছে। ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ হাবিব বলেন, ও জিবরিল, এদের এই অবস্থা কেন? তাদের জিহ্বা এরকম লটকানো কেন প্যারাক দিয়ে? তখন বলা হলো, এই দুনিয়ার মধ্যে আপনার উম্মতের মধ্যে যাদের কণ্ঠ পরপুরুষ শুনেছে, যাদের কণ্ঠের আওয়াজ অন্য পুরুষেরা শুনতে পেয়েছে, তাদের এই শাস্তি চলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কতদিন চলবে? জিবরিল বলেন, কিয়ামত পর্যন্ত চলবে, যতদিন জাহান্নামে না যাবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলাদের এইরকম মহিলা তো এই দেশে নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গ্রামের অমুক বাড়িতে একটা মহিলা আছে, যিনি নামাজও পড়েন, রোজাও রাখেন, অনেক নেক আমল করেন, অনেক নফল ইবাদত করেন, কিন্তু
তার জবানটা ভালো না, জবান যখন খারাপ হয় তখন তিনি গালিগালাজ করেন, নাউজুবিল্লাহ, অভিশাপ দান, গালিগালাজ করেন। আল্লাহর হাবিব বলেন, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, যদিও সেই ব্যক্তি নামাজি, যদিও সেই মহিলা নামাজি, যদিও সে রোজাদার, যদিও সে দান করে, সদকা করে, নফল নামাজ পড়ে, কিন্তু তার জবান খারাপ হওয়ার কারণে ওই মহিলা, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামের আসামি। নাউজুবিল্লাহ বলেন জোরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অমুক বাড়িতে একজন মহিলা আছে, যেই মহিলা নামাজ শুধু ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, বেশি তার নফল ইবাদত বন্দেগী নাই, কিন্তু তার কণ্ঠ কেউ শুনতে পায় না, তার জবান কোনোদিন খারাপ না, প্রতিবেশীকে সে কোনোদিন কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, যদিও সে বেশি আমল করে না, বেশি নফল ইবাদত করে না, শুধু ফরজ নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে, যদিও তার বেশি আমল নাই, কিন্তু আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, তার জবান যেহেতু অন্য পুরুষ শুনে না, প্রতিবেশীকে সে কোনোদিন কষ্ট দেয় না, আমি রাসূল ঘোষণা করলাম, সেই মহিলা জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, আপনি আমার জন্য কি আনলেন? আল্লাহ হাবিব বলতে শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আপনার জন্য আমার জীবনের যত ইবাদত, যত আর্থিক ইবাদত, যত মালি ইবাদত, যত ইবাদত রয়েছে, আমি আল্লাহ সব ইবাদত বন্দেগী আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। আল্লাহ পাক খুশি হইয়া, আল্লাহ পাক তার বন্ধুর প্রতি খুশি হইয়া বলতে শুরু করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।